ইনশাআল্লাহ যে আমরা ফ্রান্সের যত পণ্য আছে কোনো পণ্য আমরা এরকম ব্যবহার করবো না, ফ্রান্সের সমস্ত পণ্য বর্জন করবো। এমনকি আমরা আমাদের মুখের মাধ্যমে তাদের প্রতিবাদ করব, এমনকি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে উৎখাত করার জন্য আমরা একত্রবদ্ধ হয়ে তাদেরকে সাথে লড়াই করবো। কারা কারা আছে ইনশাআল্লাহ? মানুষের জন্য রহমত স্বরূপ না, যত জীব জানোয়ার আছে
যত পশু আছে সমগ্র সৃষ্টিপুরের জন্য আমাদের রাসূল হলো রহমত। এবং আমাদের রাসূল এমন চরিত্র অধিকারী ছিলেন, যার আচার আচরণ, যার কথাবার্তা, যার চলাফেরা দেখে কাফের মুশরিকরা তারা আলামিত উপাধি দিয়েছে যে আপনি হলো বিশ্ব মানবতার মধ্যে আপনি হলো বিশ্বাসী। তারা আলামিত উপাধি দিয়েছে আমাদের নবীকে। এমনকি যে কাফের মুশরিকরা তারা আমাদের নবীকে এমন বিশ্বাস করত যে তারা নবীর কাছে বিভিন্ন জিনিস তারা আমানত রাখত, টাকা পয়সা বিভিন্ন জিনিস তারা নবীর কাছে আমানত রাখত। এত নবীকে এত বিশ্বাস করতে, এমনকি যখন তারা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে তখন হজরে আসওয়াদ যে পাথর, এই পাথর কে রাখবে, তো তাদের নেতাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হল। কেউ বলতেছে আমি রাখবো, কেউ বলতেছে আমি রাখবো। তখন তাদের নেতাদের মধ্যে দ্বন্দ্ব হল। তখন তারা সিদ্ধান্ত নিল যে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ, তাকে আমরা ফয়সালা হিসেবে মেনে নিব। সে আমাদের এই ঝগড়ার যে ফয়সালা দিবে সেটা আমরা মেনে নিব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে আমাদের মধ্যে দ্বন্দ্ব, যে হজরে আসওয়াদের পাথর, এই পাথর সংরক্ষণ কে রাখবে। তা আমাদের নেতাদের মধ্যে কেউ বলতেছে আমি রাখবো, কেউ বলতেছে আমি রাখবো। এখন এটার সমাধান আপনি পেশ করবেন, যে সমাধান আপনি পেশ করবেন আমরা মাথা পেতে দেব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সমাধান পেশ করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা একটি চাদর নিয়ে আসো। তখন চাদরের মধ্যে ওই পাথর রাখলেন আর বললেন তোমরা সবাই এই চাদরের পুরা পাশ তোমরা হাত দিয়ে ধরো, আর সবাই ধরে একসাথে সবাই রাখো, তাহলে আর ঝগড়া সৃষ্টি হবে না। কেমন ফয়সালা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা এই ফয়সালা শুনে তারা খুব খুশি হয়ে গেল। তারা সকলে মিলে চাদরের চতুর্পাশ ধরে হযরত আসওয়াদ পাথর তারা রাখলেন কাবা শরীফের মধ্যে। এত বিশ্বাস করতেন রাসূল। কিন্তু যখন রাসূল নবুয়ত প্রাপ্ত হলেন তখন তাদের কাছে আর এটা ভালো লাগলো না। কেন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাওহীদের একত্ববাদের দাওয়াত দিয়েছেন, তখন তারা মনে করতে লাগলেন এখন যদি আমরা রাসূলের অনুসরণ করি তাহলে আমাদের যে নেতৃত্ব, আমাদের যে কর্তৃত্ব তা শেষ হয়ে যাবে। এই জন্য তারা ঈমান আনয়ন করে নাই। তখন থেকে তারা রাসূলের বিরুদ্ধাচরণ শুরু করল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 9 বছর মক্কা নগরীতে দাওয়াত দিলেন, তখন অল্প কিছু সংখ্যক লোক ইসলাম ধর্ম গ্রহণ করল। ওই সময় বড় বড় কাফেরদের নেতারা তারা রাসূলকে এবং মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতে লাগলো। তখন 10 হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের এই নির্যাতন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরিতে তায়েফের ময়দানে সকিফ গোত্রের কাছে গিয়েছেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। যেহেতু তায়েফের ময়দানে, তায়েফের যে এলাকা, সেই এলাকার মধ্যে যে একটা গোত্র ছিল সকিফ গোত্র, ওই গোত্রের লোকেরা জনসংখ্যা ছিল বেশি। রাসূলের একটা আশা ছিল তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তারা আমার সহযোগিতা করবে, মুসলমানদের সহযোগিতা করবে, কাফের মুশরিকরা তারা মুসলমানদের উপরে আর নির্যাতন করতে পারবে না। এই আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরিতে যখন তায়েফের ময়দানে গেলেন তখন সেখানে প্রথমে সকিফ গোত্রের 3 জন নেতৃস্থানীয় লোক তাদেরকে ইসলামের দাওয়াত নিয়ে তাদের সামনে গেলেন। তখন তারা নিজেরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এবং রাসূলকে বিভিন্নভাবে
তাদের মধ্যে একজন লোক বলতে লাগলো, ও ও তোমাকে কি আপনার নবী হিসেবে পাঠিয়েছেন? তাদের মধ্যে আরেকজন লোক বলতে লাগলো, আল্লাহ তোমাকে ছাড়া আর কাউকে পান নাই যে তুমি তো নবী হিসেবে পাঠাবেন। তাদের মধ্যে আরেকজন লোক বলতে লাগলো, যদি তুমি নবী হয়ে থাকো তাহলে আমি যদি তোমার কথা না মেনে নিই তাহলে আমার বিপদ হবে। আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আমি মিথ্যাবাদীর সাথে কথা বলতে রাজি নাই। ওই তিনজন নেতৃস্থানীয় লোক তারা ইসলাম ধর্ম গ্রহণ না করে রাসূল যে সেখানে একটু অবস্থান করবে সেটাও তাদের সহ্য হলো না। তখন তারা কি করলো, তারা ওই তায়েফের মধ্যে যে সমস্ত যে ছোট যুবক দোকানে ছেলে তাদেরকে নামিয়ে দিল যে মুহাম্মদের উপরে আক্রমণ করার জন্য। তখন ওই তায়েফের ছোট ছোট যুবকরা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করল। পাথর নিক্ষেপ করতে করতে এমন অবস্থা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর রক্তরঞ্জিত হয়ে গেল। এমনকি এমনভাবে তারা রাসূলের উপরে পাথর নিক্ষেপ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর রক্তাক্ত হয়ে রাসূল যে পা মোবারকের মধ্যে রক্ত জমে পুরা রাসূলের যে জুতা মোবারক ছিল ওই জুতা মোবারক রাসূলের পায়ের সাথে আটকে গিয়েছে, এমন অবস্থা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাত খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জমিনের মধ্যে পড়ে গেল। আবার তারা রাসূলকে উঠালো, আবার পাথর নিক্ষেপ করলো এবং পুরো শরীর রক্ত রঞ্জিত করলো। আল্লাহ রাসূল সমস্ত মুসলমানদের জন্য, সমস্ত উম্মতের জন্য এত কষ্ট মুজাহাদা করেছেন, দ্বীনকে প্রচার করেছেন, মানুষ যাতে করে হেদায়েত পেয়ে যায়, মানুষ যাতে করে দ্বীন বুঝে, মানুষ যাতে করে ইসলাম বুঝে, মানুষ যাতে করে আল্লাহকে চিনে। রাসূল এই জন্য সব সময় উম্মতদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য সব সময় আল্লাহ দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন। তো যখন রাসূল পুরা শরীর রক্তাক্ত হয়ে গেল তখন আল্লাহ তাআলা জিবরাইল ইসলামকে পাঠিয়েছেন। জিবরাইল এসে বলল যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তায়েফের অধিবাসীরা তারা আপনার উপরে যে নির্যাতন করেছে, আক্রমণ করেছে, এটা আল্লাহ তাআলা সহ্য করেন নাই এবং যত আকাশ, যত বাতাস, যত সৃষ্টিজীব আছে কোনো কিছু সহ্য করেন নাই। এই জন্য আমি এই পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাকে দিয়ে আসছি। আপনি যদি এই ফেরেশতাকে আদেশ করেন তাহলে তায়েফের দুই পাশে যে পাহাড় আছে এই পাহাড়কে একত্রিত করে এদেরকে ধূলিসাৎ করে দিব, আপনি একটু অর্ডার দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার জন্য যিনি রহমত আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর উত্তর দিয়েছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, যে এরা আমার সম্প্রদায়, এরা আমার জাতি, এরা বুঝে নাই, হে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করুন। জিবরাইল সালাম উত্তর দিয়েছেন, হে জিবরাইল, যদিও তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কিন্তু তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এমন সন্তান তৈরি হবে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, যাদের মাধ্যমে মদিনাতে, মক্কাতে এরকম ইসলাম প্রসার হবে, যাদের মাধ্যমে ইসলাম বিজয় হবে। এজন্য এখন যদি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে পরবর্তীতে কারা ইসলাম ধর্ম গ্রহণ করবে? এত দয়াল নবী ছিলেন। আজকে যদি আমরা হতাম তাহলে আমরা বলতাম তাদেরকে শেষ করে দাও, কিন্তু দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার রহমত স্বরূপ উত্তর দিয়েছেন যে এরা বুঝে নাই, এরা যদি আমাকে চিনত তাহলে তারা আমার প্রতি আক্রমণ করতো না। এই জন্য যদিও এরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কিন্তু তাদের পরবর্তী যে প্রজন্ম
তারা আসবে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। হে জিবরাইল, তুমি তাদেরকে ধ্বংস করো। কত দয়াময় মিসলিম আমাদের নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আমাদের নবীর সান্নিধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম তারা রাসূলের সান্নিধ্য থেকে তারা তাদের জীবনকে এমনভাবে গড়িয়েছে যে তারা তাদের ইসলামকে রক্ষা করার জন্য, মুসলমানদেরকে রক্ষা করার জন্য, সারা পৃথিবীতে ইসলামকে প্রচার প্রসার করার জন্য সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনকে বিসর্জন দিয়েছে। এমনকি তাদের ছেলেদেরকে এতিম করেছেন, বিবিদেরকে বিধবা করেছেন। ওই সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমি সাহাবাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি, তারাও আমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে। এরকম ভাবে উহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম বদর যুদ্ধের মধ্যে বিজয় হয়েছে, ওই যুদ্ধের মধ্যে এরকম 70 জন কাফেররা এরকম তারা বন্ধু হয়েছে এবং 70 জন কাফেরকে হত্যা করা হয়েছে। এমনকি বদর যুদ্ধের মধ্যে কাফেরদের বড় বড় যারা লিডার তারা এরকম হত্যা হয়েছে। তাদের মধ্যে আবু জাহল এরকম বদর যুদ্ধে সে নিহত হয়েছে। তো পরবর্তীতে তখন এই কাফের মুশরিকদের মধ্যে তাদের দিনের মধ্যে একটা আগুন জ্বলে উঠল যে আমাদের বড় বড় নেতারা তারা বদর যুদ্ধে তারা নিহত হয়েছে। এই জন্য তারা পরিকল্পনা করলো রাসূলকে এবং সাহাবাদেরকে, মুসলমানদেরকে কিভাবে নিষ্পেষিত করা যায়, মুসলমানদেরকে কিভাবে দুনিয়া থেকে উৎখাত করা যায়, ইসলামকে কিভাবে দুনিয়া থেকে উৎখাত করা যায়। এই জন্য তারা ফুলকে আনলো, তারা ষড়যন্ত্র করলো যে মোহাম্মদের যে সমস্ত অনুসরণীয় লোকেরা আছে, সাহাবা আছে, এদেরকে উৎখাত করবো, এদেরকে ধ্বংস করবো। তখন তারা রাসূলকে ধ্বংস করার জন্য, পৃথিবী থেকে রাসূলকে উৎখাত করার জন্য, সাহাবাকে উৎখাত করার জন্য তাদের মধ্যে যে লিডার আবু সুফিয়ান, সে 3000 বাহিনী নিয়ে মুহাম্মদের উপর আক্রমণ করার জন্য উহুদের যুদ্ধে উহুদ প্রান্তে একত্রিত হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবা, মাত্র 1000 সাহাবায়ে কেরামকে নিয়ে উহুদের প্রান্তে একত্রিত হলেন। কাফেররা ছিল 3000 এবং তাদের মধ্যে 700 ছিল বর্ম পোশাক, যাদের শরীরের মধ্যে যুদ্ধ পোশাক ছিল 700 জন, এবং তাদের মধ্যে 300 ওট ছিল এবং 100 ঘোড়া ছিল, এবং তারা অস্ত্রে সজ্জিত ছিল। এবং এই সমস্ত কাফেরদেরকে উদ্বুদ্ধ করার জন্য তারা নিজেরা নারীদেরকে নিয়ে এসেছে। নারীরা গান গাইতে আরম্ভ করল যাতে করে কাফেররা উদ্বুদ্ধ হয়ে মুসলমানদের মধ্যে আক্রমণ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন আসলেন, কাফেররা হলো 3000 আর মুসলমান হলো মাত্র 1000। আবার মুসলমানদের কাছে কোনো অস্ত্র ছিল না, মাত্র মুসলমানদের কাছে 50টা ঘোড়া ছিল আর কিছু তরবারি ছিল। এছাড়া মুসলমানদের কাছে কিছু ছিল না। তো ওই সময় যে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে তার 300 বাহিনী নিয়ে আসছে। ওই 300 বাহিনীকে সে নিয়ে গেল। রাসূলের সাথে মুসলমানরা ছিল মাত্র 700 আর কাফেররা ছিল 3000। এই 700 মুসলমান আর এই 3000 কাফের যুদ্ধ শুরু হয়ে গেল। যখন যুদ্ধ শুরু হইল, যুদ্ধ শুরু হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের পাশে, যেখান দিয়ে শত্রু আক্রমণ হওয়ার আশঙ্কা আছে, শত্রুরা এসে আক্রমণ করবে,
সাল্লাল্লাহু 50 জন সাহাবীকে সেখানে পাহারা দেওয়ার জন্য নিয়োজিত করলেন। সেখানে মধ্যে একজনকে নেতা হিসেবে নির্ধারণ করলেন, তার নাম হলো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। এবং ওই 50 জন সাহাবীকে বললেন, আমরা মুসলমানরা যদি জয় হই অথবা পরাজিত হই, তোমরা এই পাহাড় থেকে তোমরা লড়তে পারবে না। জয় হলো এই পাহাড়ের মধ্যে তোমরা অটল থাকবে। যদি আমরা মুসলমানরা পরাজয় বরণ করি, তাহলেও তোমরা এই পাহাড়ের পদদেশে তোমরা এখানে অটল থাকবে। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন মুসলমানদের ইমানের শক্তির বলে যখন মুসলমানরা তাদের প্রতি পাল্টায় আক্রমণ শুরু করলো, তখন কাফেররা তারা পলায়ন করা আরম্ভ করলো। মুসলমানরা বিজয় হয়ে গেল প্রথমে। তখন কাফেররা যখন পলায়ন করে তারা ভেঙে গেল, তখন মুসলমানরা কাফেরদের যে সমস্ত পরিবর্তন নাম সেগুলো সংগ্রহ করার জন্য তারা মাঠের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাশে যে 50 জন সাহাবীকে বললেন পাহারা দেওয়ার জন্য, যে আমরা যদি জয় হই অথবা পরাজয় হই, তোমরা এখান থেকে তোমরা লড়তে পারবে না। তখন কিছু কিছু সাহাবারা বলল, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আদেশ দিয়েছেন যুদ্ধ চলাকালীন অবস্থায়, এখন যেহেতু যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, এজন্য আমরা পরিবর্তনের মাল তালাশ করব। তখন 12 জন সাহাবী ছাড়া, এই 50 জনের মধ্যে 12 জন সাহাবী ছাড়া বাকি অন্যান্য সাহাবী তারা পরিবর্তনের মাল নেওয়ার জন্য তারা মাঠে নেমে পড়ল। তখন পাহাড়ের পাশে খালিদ বিন ওলীদ, ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, খালিদ বিন ওলীদ সে তার বাহিনী নিয়ে ওই যে পাহাড়, যে পাহাড়ের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে পাহারা দেওয়ার জন্য রেখে দিয়েছে, যেহেতু সেখানে মধ্যে 50 জন সাহাবী থেকে মাত্র 12 জন আছে, বাকিরা চলে আসছে। তখন তারা এই শূন্যতা দেখে খালিদ বিন ওলীদ তার বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়লো, ওই 12 জনকে শহীদ করে ফেললো। এবং তারা এই উহুদের প্রান্তে তারা প্রবেশ করে তারা মুসলমানদের উপর আক্রমণ শুরু করল। তখন অনেক মুসলমান তারা কিছু মুসলমান তারা এই আক্রমণ দেখে পলায়ন করল, আর কিছু সাহাবায়ে কেরাম তাদের জান বাজি রেখে তারা যুদ্ধ শুরু করল। তো এমন অবস্থা হয়ে গেল যে 70 জন সাহাবায়ে কেরাম তারা শহীদ হয়ে গেল। এমনকি এই মুসলমানের ভুলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণ করার জন্য চতুর্পাশে কাফের মুশরিকরা তারা ধাওয়া করল। তখন কিছু সাহাবায়ে কেরাম রাসূলকে বাঁচানোর জন্য চতুর্পাশে ঘেরাও দিয়ে ফেলল। এমনকি সাহাবায়ে কেরাম তারা রাসূলের ভালোবাসায় রাসূলকে দুনিয়াতে জীবিত রাখার জন্য তারা নিজের জানকে বিসর্জন দিয়েছে। তারা নিজের বুক, এই বুককে তারা কাফেরদের সামনে ফেলে দিয়েছে এবং রাসূলকে আড়াল করে রেখেছে। তখন কাফেররা রাসূলকে এরকম রাসূলের প্রতি বিভিন্নভাবে বিভিন্ন তীর নিক্ষেপ করছে, তলোয়ার নিক্ষেপ করছে, এমনভাবে তারা আক্রমণ করছে যে অনেক সাহাবায়ে কেরাম সেখানে শহীদ হয়ে গিয়েছে। এমনকি এক সাহাবী যে যখন রাসূলের প্রতি আক্রমণ শুরু করলো, তখন তার বুককে এভাবে পেতে নিল, তার বুকের মধ্যে তীরের আঘাতে, তলোয়ার আঘাতে ঝাঁঝাই হয়ে গেল। কিন্তু ওই সাহাবায়ে কেরাম, ওই সাহাবী রাসূলকে বাঁচানোর জন্য সেখান থেকে ত্যাগ করেন নাই। রাসূলকে আড়াল করে রেখে নিজের বুকের মধ্যে তীরগুলা কেটে গিয়েছে, কিন্তু তথাপিও রাসূলকে ছেড়ে যান নাই। এত মহব্বত ছিল রাসূলের প্রতি, এত ভালোবাসা ছিল। এমনকি যে কাফের মুশরিকরা তারা রাসূলের প্রতি এমনভাবে আক্রমণ করলো, রাসূলের 4টি দাঁত শহীদ হয়ে গেল। এমনকি কাফের মুশরিকরা এমনভাবে আক্রমণ
করলো যে রসুলের মাথার মধ্যে যে লোহার টোপ ছিল টোপ, এই টোপের উপরে তারা এরকম ভীষণভাবে পাথর নিক্ষেপ করলো। ওই পাথর নিক্ষেপ করার কারণে টোপের দুটা আটকা রসুলের কপালের ভিতর ঢুকিয়ে পড়ল। তখন রসুল বেহুশ হয়ে গেল, পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি এবং আরো অন্যান্য সাহাবায়ে কেরাম রাসূলকে এই আক্রমণ থেকে বাঁচিয়েছেন। এমনকি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে এই লোহার টুকরো যখন দুটা আংটা ঢুকিয়ে পড়ল, তখন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিজের দাঁত দিয়ে কাম দিয়ে ওই টোপকে লোহার আংটাকে বের করেছে। সাহাবায়ে কেরাম রাসূলের জন্য এত ভালোবাসা ছিল, এত কষ্ট মুজাহাদা করেছেন তারা দিনের জন্য, রাসূলকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য, মুসলমানদেরকে হেফাজত করার জন্য এত কষ্ট মুজাহাদা করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত দরদ ছিলেন, সব সময় এই কামনা করতেন যা আমার উম্মত যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, তারা যেন জান্নাতের অধিবাসী হয়ে যায়। আজকে দেখা যায় সারা বিশ্বের মধ্যে কিছু কুসুফি মহল, কিছু কাফের মুশরিক, এমনকি আমাদের মুসলমানদের মধ্যে কিছু লোক নবীকে নিয়ে ব্যঙ্গ করে, নবীর এরকম দেহকে নিয়ে ব্যঙ্গ করে, এমনকি ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে। ইসলামের যে সমস্ত শিআর রয়েছে, প্রতীক রয়েছে, এই সমস্ত প্রতীককে নিয়ে তারা ব্যঙ্গ করে। যে আপনারা জানেন যে কিছুদিন আগে ফ্রান্সের মধ্যে একজন এরকম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, সে এরকম রাসূলের ছবিকে ব্যঙ্গ করেছে, এমনকি ছাত্রদেরকে সে শিক্ষা দিতে লাগলো। এরপরে ফ্রান্সের একটা শহর আছে প্যারিস শহর, সেই শহরের মধ্যে একটা বিল্ডিং ছিল, সেখানের মধ্যে রাসূলের ছবিকে অঙ্কন করছে, রাসূলের ছবিকে ব্যঙ্গ করেছে। এবং ওখানের যে প্রশাসন আছে, এই প্রশাসনের পাহারার মাধ্যমে তারা আনন্দ উৎসব করছে, রাসূলের ছবিকে ব্যঙ্গ করে তারা আনন্দ উৎসব করছে। এমনকি তাদের যে রাষ্ট্রপ্রধান সরকার, সেও পর্যন্ত বাধা দেয় নাই, সে তাদেরকে সমর্থন করেছে। এমনকি সে ঘোষণা দিয়েছে এই যে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছবিকে ব্যঙ্গ করেছে, এই ব্যঙ্গকে সে বলেছে এটা চিরদিন এখানে থাকবে, সে এটাকে উঠাতে দেয় নাই। এমনকি সে পুলিশের পাহারার মাধ্যমে সেখানে তারা আনন্দ উৎসব করতেছে। আমাদের রাসূলের এরকম ছবিকে তারা ব্যঙ্গ করে সেখানে আনন্দ উৎসব করতেছে। তখন ওই সময় মুসলমানের একজন যুবক, যে লোকে এই ছবি অঙ্কন করেছে, ওই লোককে সরাসরি তার মাথাকে হত্যা করেছে, তার পুরা দেহ থেকে তার মাথাকে কেটে ফেলেছে। তখন ওই সরকারের যে বাহিনী আছে, ওই বাহিনী ওই ছেলেটাকে গুলি করে শহীদ করেছে। তো দেখেন, আজকে আমরা সারা বিশ্বের মধ্যে প্রায় 2.5 কোটি মুসলমান, আজকে আমরা মুসলমান থাকা অবস্থায় আজকে আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে, এরকম দাড়িকে নিয়ে ব্যঙ্গ করে, টুপিকে নিয়ে ব্যঙ্গ করে, পর্দাকে নিয়ে ব্যঙ্গ করে। এমনকি ফ্রান্সের মধ্যে কিছুদিন আগে তারা আইন করেছে কোন মুসলমান নারী যারা আছে তারা পর্দা নিয়ে চলাফেরা করতে পারবে না। এমনকি যারা ঘরের ভার্সিটিতে পড়াশোনা করে তারা পর্দা নিয়ে তারা ঘরের ভার্সিটি যেতে পারবে না, তারা এই আইন করেছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ ছবি তারা যখন তৈরি করেছে, যখন সারা বিশ্বের মুসলমান এটার প্রতিবাদ জানিয়েছে, তখন ফ্রান্সের যে সরকার সে করছে কি, যে ফ্রান্সের মধ্যে যে সমস্ত মসজিদগুলো আছে
অনেক মসজিদের মধ্যে সে তারা 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 ঝুলে রাখিয়েছে, ওই যুগকে বন্ধ করে দিয়েছে। এবং অনেক দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা সে বন্ধ করে দিয়েছে। এবং কি মুসলমানরা এক জায়গাতে তারা সেখানে মসজিদের পাশে তারা নামাজ আদায় করতেছে, এই অবস্থা তাদের মধ্যে আক্রমণ করেছে। এই জন্য সারা বিশ্বের সমস্ত মুসলমান আজকে আমাদের ইমানের দাবি যে সমস্ত মুসলমান ঐক্য হয়ে আজকে যারা আমাদের রাসূলের বিরুদ্ধে এরকম ব্যঙ্গ ছবি তারা ব্যঙ্গ করেছে, তারা এরকম ছবি অঙ্কন করেছে এবং রাসূলের ইজ্জতকে যারা হানি, ইজ্জত সম্মানকে যারা এরকম লুণ্ঠন করেছে, এজন্য আমাদেরকে আজকে সারা বিশ্বের সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফে ঘোষণা করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যুআফুল ঈমান। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, তোমাদের মধ্য থেকে যারা কোন সমাজের মধ্যে, কোন পৃথিবীতে, কোন এলাকাতে দেখো যেখানে মধ্যে যারা ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলে, নবীকে নিয়ে যারা কটাক্ষ করে, নবীর জমিকে যারা ব্যঙ্গ করে, যারা ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়ে থাকে, যারা ইসলামের প্রতীককে দিয়ে স্লোগান দিয়ে থাকে, যদি কোনো অশ্লীল কাজ দেখো, যদি তোমাদের হাতের শক্তি থাকে তাহলে তোমরা হাত দাও, তোমরা বাধা দাও। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস কেরাম লিখেছেন, এখানে হাত দেওয়ার উদ্দেশ্য হলো যার যে পরিমাণ ক্ষমতা আছে সে ওই পরিমাণ ক্ষমতা প্রয়োগ করবে। যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার যে পরিমাণ ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করবে। যার যে পরিমাণ ক্ষমতা আছে সেই পরিমাণ ক্ষমতা প্রয়োগ করবে। ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যে ব্যক্তি হাতের শক্তির মাধ্যমে বাধা দেওয়া সেই শক্তি নাই, আল্লাহ রাসূল বলেন, তাহলে সে মুখের মাধ্যমে প্রতিবাদ করবে। এই জন্য আমাদের এখন এই শক্তি আছে যে আমরা যে ফ্রান্সের মধ্যে যারা আমাদের রাসূলের ছবিকে নিয়ে ব্যঙ্গ করেছে, কার্টুন তৈরি করেছে, আমরা এখন মুখের মাধ্যমে স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ করতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। এমনকি তাদের যে সমস্ত পণ্য রয়েছে ওই সমস্ত পণ্যগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে। না হয় আমরা যে রাসূলের উম্মত, রাসূল যে এই বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ এসেছেন, মানবতাকে মুক্তির পথ দেখানোর জন্য এসেছেন, সাহাবায়ে কেরাম যে রাসূলের সান্নিধ্য থেকে ইসলামের জন্য নিজেদের জীবনকে কোরবান দিয়েছেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলবেন যে তোমরা আমার উম্মত না, দুনিয়াতে আমার দ্বীনকে আমি রেখে গিয়েছি। কাফের মুশরিকরা তারা দ্বীনকে নিয়ে ছিনিমিনি করেছে, তারা আমার ইজ্জতকে লুণ্ঠন করেছে, তোমরা এটা বাধা দেও নাই, আজকে তোমরা আমার থেকে দূরে সরে যাও। তখন আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে বলতে থাকবেন, সুহকান লিমান গায়্যারা বাদি, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার মৃত্যুর পরে আমার দ্বীনকে ছিনিমিনি করেছে, আমার দ্বীনকে পরিবর্তন করেছে, এবং যারা আমাকে নিয়ে যারা বিভিন্ন কটূক্তি বাক্য কথা বলেছে, তোমাদের শক্তি থাকা সত্ত্বেও তোমরা বাধা দেও নাই, আজকে তোমরা আমার থেকে দূরে হয়ে যাও, আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না, আমি তোমাদেরকে সুপারিশ করবো না। এই জন্য আজকে আমাদের ইমানের দাবি যে ফ্রান্সের যে সরকার তারা যে আমাদের নবীর ছবিকে ব্যঙ্গ করেছে, এই জন্য আমরা সর্বপ্রথম আমাদের মুখের মাধ্যমে তাদের প্রতিবাদ করতে হবে। তারপরে তাদের যে সমস্ত পণ্য রয়েছে ওই সমস্ত পণ্যগুলোকে বর্জন করতে হবে, এটা আমাদের ইমানের দাবি। যদি আমরা এই কাজ না করি তাহলে আমরা প্রকৃত রাসূলের আশিক হইতে পারবো না, রাসূলের প্রকৃত উম্মত হইতে পারবো না। কিয়ামতের ময়দানে রাসূলের সামনে জবাব দিতে করতে হবে। দেখেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যুআফুল ঈমান। এরপর আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, যারা
শক্তি না থাকে, তাহলে অন্তরে অন্তরে তোমরা ঘৃণা করবে এই কাজটাকে, এবং তোমরা চিন্তা করবে যে কিভাবে তারা আমার ছবিকে ব্যঙ্গ করেছে, কিভাবে তারা ইসলামকে ঝিলিমিলি করতেছে। এখন তোমরা তোমাদের সকল ঐক্যবদ্ধ হইতে হবে এবং চিন্তা ফিকির করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে, কিভাবে তাদেরকে এই সমস্ত কাফের মুশরিকদেরকে দূরের থেকে উদ্ধার করা যায়। এইভাবে তোমরা ঐক্যবদ্ধ পোষণ করতে হবে এবং অন্তর অন্তরে তাদের কাজকে ঘৃণাই করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়াযালিকা আযাবুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে ফ্রান্সের সরকার যে আমাদের রাসূলের যে ছবিকে নির্বাহিত করেছে, এখন আমাদের যদি শক্তি থাকে, হাতে শক্তি থাকে, শক্তির মাধ্যমে তাদেরকে প্রতিবাদ করতে হবে। আর যদি এই ক্ষমতাও না থাকে, তাহলে মিছিল মিটিং এর মাধ্যমে তাদের প্রতিবাদ করতে হবে। এমনকি তাদের যে সমস্ত পণ্য আছে, সমস্ত পণ্যগুলোকে বর্জন করতে হবে। আর যদি এটাও না পারি, তাহলে আমরা চিন্তা করতে হবে, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে যে কি করি তাদেরকে দূরের থেকে উদ্ধার করা যায়, কি করে তাদেরকে ধ্বংস করা যায়। এই কৌশল অবলম্বন করতে হবে এবং তাদের এই কাজকে ঘৃণা করতে হবে। তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আর যদি আমরা এইভাবে কাজ না করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আমাদের বিরুদ্ধে আপিল করবেন আল্লাহর দরবারে। এই জন্য বর্তমানে সারা বিশ্বের মুসলমানরা এখন ঐক্যবদ্ধ হচ্ছে। এরকম আরব আমিরে যে সমস্ত আরব রাষ্ট্রগুলি আছে, যে সৌদি আরব, তারপরে ইরাক, তারপরে আরো যে সমস্ত রাষ্ট্রগুলি আছে, আরব রাষ্ট্রগুলি আছে, ওরা ঐক্যবদ্ধ হয়ে এখন তারা যে ফ্রান্সের যে সমস্ত পণ্য আছে সেগুলো তারা বর্জন করেছে। এমনকি তারা প্রতিবাদ করতেছে, বিভিন্ন জায়গাতে তারা প্রতিবাদ করতেছে। আমাদের বাংলাদেশের মধ্যে এরকম প্রতিবাদ করছে। এই জন্য এটা আমাদের ইমানের দাবি যে যারা যে সমস্ত রাষ্ট্রে যারা আমাদের রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, যারা ইসলামকে নিয়ে ব্যঙ্গ করবে, এটা আমাদের ইমানের দাবি তাদেরকে প্রতিহত করা এবং তাদের এই সমস্ত ষড়যন্ত্রকে উৎখাত করার জন্য আমাদের সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনরা লিখেছেন, আল্লাহর রজ্জু হলো কোরআন, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো। সারা বিশ্বের সমস্ত মুসলমানরা তোমরা ঐক্যবদ্ধ হয়ে তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনের বিধিকে তোমরা আঁকড়ে ধরো, যাতে করে কাফের মুশরিকরা তোমাদের ইসলামকে নিয়ে ছিনিমিনি করতে না পারে, তোমাদের নবীকে নিয়ে ছিনিমিনি করতে না পারে, তোমাদের রাসূলের এরকম পুরা চেহারাকে নিয়ে ব্যঙ্গ করতে না পারে, তোমাদের রাসূলের আদর্শকে নিয়ে তারা ব্যঙ্গ করতে না পারে, তোমাদের রাসূলের আদর্শকে নিয়ে তারা যারা ছিনিমিনি করতে না পারে। এই জন্য সারা বিশ্বের সমস্ত মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও। আল্লাহ রাসূল অন্য হাদিসে ঘোষণা করেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লুহু ইন ইসতাকা রাসূলুহু ইসতাকা কুল্লুহু। সারা বিশ্বের সমস্ত মুসলমানরা তারা এক দেহের মতো। যদি তার শরীরের মধ্যে কোনো জায়গাতে যদি আঘাত আসে, তখন পুরো শরীর এরকম তার ব্যথা অনুভব হয়। তেমনি ভাবে সমগ্র সারা বিশ্বের সমস্ত মুসলমানরা এক দেহের মতো। যে রাষ্ট্রে করে একজন মুসলমান নির্যাতিত হবে, সারা বিশ্বের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত কাফের মুশরিকদের জবাব দিতে হবে। এই জন্য দেখেন আমরা এত দুর্ভাগ্য, আজকে আমাদের রাসূলের ফ্রান্সের লোকেরা তারা আমাদের রাসূলের ছবিকে ব্যঙ্গ করে তারা আনন্দ উল্লাস করতেছে। আজকে আমরা মুসলমানরা চলাফেরা করতেছি, আজকে আমাদের কোনো দুঃখ আসে না, আমাদের কোনো কান্না আসে না। তারা আজকে আমাদের রাসূলের ছবিকে নিয়ে তারা ব্যঙ্গ করতেছে। এই জন্য আমাদের ইমানের দাবি, এই জন্য আমাদের ইমানকে পরিপূর্ণ করতে হবে যে এই সমস্ত নাস্তিকবাদ, এই সমস্ত কাফের মুশরিকদেরকে দূরের থেকে উৎখাত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে এবং ফ্রান্সের যে সমস্ত পণ্যগুলি আছে এগুলি আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেছেন, যারা আল্লাহ রাসূলকে কষ্ট দিবে তাদের কি শাস্তি হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুম মুহিন ওয়া আ'তালাহুম আযাবান মুহিনা। যারা আল্লাহকে কষ্ট দিবে, আল্লাহ রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ
তাআলা ঘোষণা করতেছেন তাদের প্রতি আল্লাহ তাআলা অভিশাপ করে, তাদের প্রতি আল্লাহ তাআলা লানত করে সবসময়। এটা হলো দুনিয়ার শাস্তি। আর আখিরাতের শাস্তি হলো আল্লাহ তাআলা বলেন ওয়া'তালাহুম আযাবাম মুহিনা, কিয়ামতের ময়দানে আমি তাদের জন্য, পরকালীন জীবনে আমি তাদের জন্য এরকম যন্ত্রণাদায়ক শাস্তি, অবমাননাকর শাস্তি আমি তাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইয়াকতালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'আ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন যারা ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবে, যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করবে, রাসূলের ছবিকে নিয়ে ব্যঙ্গ করবে, যারা এবং যারা ইসলামের যে সমস্ত বিধিবিধান আছে এই সমস্ত বিধিবিধানকে যারা কটাক্ষ করবে, আল্লাহ তাআলা বলতেছেন তাদের শাস্তি কি? ওয়াসআউনা ফিল আরদি, এবং যারা পৃথিবীতে ইসলামকে উৎখাত করার জন্য যারা ষড়যন্ত্র করে, যে পৃথিবীর মধ্যে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ওয়াসআউনা ফিল আরদি, আল্লাহ তাআলা বলেন তাদের শাস্তি হলো আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে হত্যা করে তাদেরকে শহীদ চালানো হবে। তারা বলতেছেন ওয়ারজুলুহুম মিন খিলাফিন, তাদেরকে তাদের যে সমস্ত হাত পা আছে বিপরীতভাবে তাদেরকে হাত পা কেটে দেওয়া হবে, ডাইন হাত বাম পা কেটে দেওয়া হবে, অথবা বাম হাত ডাইন পা কেটে দেওয়া হবে। ওয়ায়ুনফাউ ফিল আরদি, অথবা তাদেরকে এই পৃথিবী থেকে তাদেরকে উৎখাত করতে হবে। এটা হলো দুনিয়াবী শাস্তি। যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করবে, রাসূলের ছবিকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, তাদের শাস্তি হলো প্রথমে তাদেরকে হত্যা করা হবে, দ্বিতীয় শাস্তি হলো তাদেরকে শহীদ চালানো হবে, তৃতীয় শাস্তি হলো তাদের হাত পা কেটে দেওয়া হবে, চতুর্থ শাস্তি হলো তাদেরকে দেশান্তর করা হবে। এই পৃথিবীতে তাদের থাকার অধিকার নাই। এটা হলো দুনিয়াবী শাস্তি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকুম আযাবুন আযীম, আখিরাতের শাস্তি হলো তাদের জন্য ভয়ানক শাস্তি আছে। কিয়ামতের ময়দানে তারা এরকম চিরস্থায়ী জাহান্নামে তারা এরকম শাস্তি ভোগ করবে তারা। এই জন্য আজকে আমরা মুসলমানরা বসে থাকলে হবে না, আজকে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হইতে হবে। আজকে আমরা মুসলমানরা আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের ঈমানের পরে বলিয়ার হয়ে এই সমস্ত কাফের মুশরিকদের জবাব দিতে হবে। এই জন্য কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ যে আমরা ফ্রান্সের যত পণ্য আছে কোনো পণ্য আমরা এরকম ব্যবহার করবো না, ফ্রান্সের সমস্ত পণ্য বর্জন করবো, এমনকি আমরা আমাদের মুখের মাধ্যমে তাদের প্রতিবাদ করবো, এমনকি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে উৎখাত করার জন্য আমরা একত্রবদ্ধ হয়ে তাদেরকে সাথে লড়াই করবো। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে সারা বিশ্বের মুসলমানরা প্রতিবাদ জানাইতেছে, এজন্য আমাদেরকে প্রতিবাদ জানাইতে হবে। এই ফ্রান্সের লোকেরা, এই ফ্রান্সের রাষ্ট্রপ্রধান, তোমার খবর আছে তুমি যে মুসলমানদের যে কলিজার টুকরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করতেছো, আজকে তোমাকে পৃথিবীতে তোমাকে থাকতে দেওয়া হবে না, তোমাকে হত্যা করা হবে। ইনশাআল্লাহ সারা বিশ্বের মুসলমানরা এখন ঐক্যবদ্ধ হইতেছে, তোমাকে পৃথিবীতে থাকতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা আজকে এই জুবান পরিষদ থেকে আমরা ঘোষণা দিচ্ছি, তোমার ইনশাআল্লাহ যারা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা আমাদের নবীকে কটাক্ষ করবে, যারা আমাদের নবীকে ছবিকে নিয়ে ব্যঙ্গ করবে, ইনশাআল্লাহ আমরা তাদেরকে প্রতিহত করবো। ইনশাআল্লাহ করবো না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের ইজ্জত সম্মানকে রক্ষা করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা